হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো বেলা এখন বেজে গিয়েছে কটা জানো তো? এখন বাজে কিন্তু 3:45 বাজে। তো প্রায় 3:45 বাজে। কী বলতে আজকে আমার তার মধ্যে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ছিল, বহুত কাজ ছিল বলার মতনই। তো দেখো কত বাসন দেখতে পাচ্ছ তো, অনেক বাসন প্রচুর বাসন। বাসনের মানে বাজার আছে কিন্তু, ঠিক আছে। দেখো সামনে আমি জাস্ট ক্যামেরাগুলো ধরে দেখাতে পারছি না, দেখতে হবে তোমরা বাসন। হ্যাঁ, অনেক বাসনপত্র। তার মধ্যে আমার এখানে বেলা পার হয়ে গেছে, এই জন্য বাইরের আলোটা এখন দেখা যাচ্ছে না। অনেক বাসন আছে, তো এখন এই বাসনগুলো মেজে নেবো। তারপরে তো ধরো কাপড় জামা তো অনেক ধুয়েছি, বলার মতো নেই। অনেক কাপড় জামা ধুয়েছি, ঠিক আছে। বহুত কাপড় জামা ধোয়া হয়ে গেছে। এখন চান করে আমি তারপরে ভাত খাবো। টান করে ভাত খাবো, কিন্তু ভাত কী খাবো জানো তো বন্ধুরা? আমি এখন সিদ্ধ ভাত খাবো। বৃহস্পতিবারে আমার কাজ প্রচণ্ড থাকে, বৃহস্পতিবার আমার প্রচণ্ড কাজ থাকে, বলার মতো নেই। কিন্তু ক্যামেরাটাকে আমি তেড়া করে নিয়েছি, কারণ আমার ক্যামেরাটা বলতে গেলে, হ্যাঁ, আমি ক্যামেরাম্যান, আমি সব, ঠিক আছে। কথা আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। তো যাই হোক, আমি ওটাই বুঝি। হ্যাঁ, তো আমি তো দেখো আমি একা একা কাজ করছি, আর এদিকে রানী চিল্লিয়ে যাচ্ছে। কেন চিল্লাছে জানো তো? ওকে খাওয়া দিয়ে নিয়েছে, এই জন্য। ঠান্ডার মধ্যে ওকে ডেলি চান করে না কেন। যাই হোক, ঠান্ডা লাগবে না। আর এইসব জায়গাগুলো প্রচণ্ড ঠান্ডা, বলার মতো নেই। আমার কাজ আমি একা সব করতে লাগে, সকাল থেকে উঠে বলার মতো নেই। কী বলবো, বাসন ধোয়ার থেকে, উঠোন ঝাড়ু দেওয়ার থেকে, কাপড় তো ডেলি ধোয়া, তো বলার মতো নেই। বাজার করা থেকে, রান্না করা থেকে, সবাইকে সামনে ভাত এগিয়ে দেওয়ার থেকে কমপ্লিট কাজ আমার। কমপ্লিট কাজ, কী বলবো। আমার কাজ দেখে মাথা খারাপ হয়ে যাবে। আমার ঘরে কেউ এক গ্লাস জল ভরে খেতে চায় না, কী বলবো, বলার মতো নেই। এদিকে তো মার পুজো আছে আবার। যাই হোক, তো বাসনগুলো আমি পাতের উপরে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ক্যামেরাটাকে তেড়া করে নিয়েছি, মোবাইলটাকে। বাকি কাজটা সব হয়ে গেছে, কারণ আমার বাইরে অল্প কাজ ছিল। ঠাকুরের জিনিস আনতে গিয়েছিলাম, বৃহস্পতিবার। দেরিটা আরও বেশি হয়েছে, নাহলে আরেকটু আগেই হয়ে যেত। আমার কাজকর্ম কিন্তু কাজ করা একদম ভালোবাসি না, ঝিলিয়ে কাজ করা একদম ভালো লাগে। আমার কাজ তাড়াতাড়ি হতে লাগে। ওইদিকে আমার শরীরটা খুব ভালো না, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আমি প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যেই আমার কাজ করতে লাগে। আর আমার শরীর খারাপ হলে তোমরা বুঝবেই না। কারণ প্রেশার আছে না, মাথা ঘুরতে থাকে, ওর মধ্যে দিয়েই করতে লাগে কাজকর্ম আমার। তা কী করবো, বলার মতো নেই। বাসনগুলো দেখতেই পাচ্ছ, বালতিটাকে টেনে নিয়ে এসেছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, কারণ আমার বাড়ির জায়গা বহুত ছোট, প্রচণ্ড জায়গার শর্ট, ঠিক আছে, বলার মতো নেই। জায়গা বহুত শর্ট আমার, ছোটো জায়গার মধ্যে দিয়ে আমার ওইভাবেই কাজ করতে লাগে। আমি যদি ক্যামেরা মোবাইল ধরতে পারতাম, তো আমার আরও অনেক ব্লগ বানাতে পারতাম। তো আমি কী করবো, আরও নিরুপায়। হয়ে গেছে বাসন ধোয়া আমার। যাই হোক,
এখন গরম জল বসিয়েছি, কারণ এত বেলা হয়ে গেছে, এত বেলা করে ঠান্ডা জলে চান করলে আমার আবার ঠান্ডা লাগবে। আর আমি যদি বিছানা করি তাহলে এই ঘরের মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আপনি বলবো বলার মতো নেই। বাসন টাসন ধোয়া আছে। বন্ধুরা দেখো বাসন, এই দেখো বাসন, এখনো একটা কড়াই আছে, কড়াইটা ধুয়ে নিয়ে এই দেখো কড়াইটা আছে, একটা হাতা আছে খালি, তো এই দুটো খালি মাজবো এখন। এই দুটো মাজলেই হয়ে যাবে। ঠিক আছে, পাটিটা পড়ে গেছিল। ও মা, যাই হোক হলো বাসন ধোয়া আমার। আমি রানি দিয়ে যাচ্ছে। আর কি বলবো, বাসনগুলোকে আমি রান্নাঘরে রাখি, এখানে রান্নাঘরটা এখানে বাসন রাখি। এই যে দেখতে পাচ্ছ গরম জল হচ্ছে। আর কটা বাসন আছে এখানে, এটুকু রাখলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা বাস্কেটের মধ্যে রাখা হয় বাসনগুলোকে, বাস্কেটের মধ্যে রাখা হয়। তো দেখতে পারলে বাসন ধুলাম কি করে, প্রচুর বেলা। দেখো টাইমটা দেখে নাও এখন কটা বাজে, দেখতে পাচ্ছ তো? আমি তো মুখে বলেছিলাম, আর তোমরা দেখে নাও চোখে, নিজ চোখে দিয়ে দেখে নাও কটা বাজে। তো আমি ভাত কখন খাবো কোনো ঠিক নেই, রানিয়ে দিয়ে চিল্লিয়ে যাচ্ছে। তো এইভাবে আমার কাজ করতে লাগে, প্রচণ্ড কাজে ব্যস্ত থাকে। আমি কী বলবো বলার মতো নেই। নিজে চোখে দেখা আর মুখে বলা মানুষের বহুত ডিফারেন্স। ঠিক আছে, বলার মতো নেই। তো এখন পুরো চুল, মাথার চুল ভিজিয়ে শ্যাম্পু করে, আর মাথা কিন্তু আমি ডেলি শ্যাম্পু দিতে লাগে, যেহেতু মার মন্দির আছে, মনসা মন্দির তোমরা জানো। আর যেহেতু আমি মাছ টাছ, ডিম টিম, পেঁয়াজ রসুন যেহেতু খাওয়া হয়, এই জন্যই মাথার চুল পুরো ডেলি ভিজিয়ে চান করতে লাগে শ্যাম্পু দিয়ে। কারণ যতই হোক মনসা মা, প্রচুর ভয় পাই। দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে মার ফটো আছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো, ঠিক আছে। তো এটা আমার মাথার সামনে মার ছবিটা থাকে আরও। আর মন্দির তো উঠোনে আছে, তোমরা দেখেছো, এর আগেও দেখেছো, আর তোমাদেরকে সবসময় দেখাই আমি। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। তো ততক্ষণে যেন ভালো থাকে বন্ধুরা, বাই বাই।